এই শীতের সিজনে সবাই যায় বাবার বাড়ি পিঠা খাওয়ার জন্য। আর আমার কপালে বাবার বাড়ির পিঠা নাই, তো কি করব, এই জন্য নিজেই বানিয়ে খাচ্ছি। সয়াল ব্রান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম আরাফাত মম পেজে। কে কে বাবার বাড়িতে গিয়েছেন আর মজার মজার পিঠা খাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি তো আমার বাবার বাড়িতে যেতে পারিনি, তাই অনেক মন খারাপ। আর মন খারাপ করে কি করব, পিঠা বানাচ্ছি তাই বাসায় নিজেই। লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, কি পিঠা বানাচ্ছি আর কীভাবে বানাবো সেটা অবশ্যই আপনারা সুন্দর করে দেখতে পাবেন। দেখতে পাইতেছেন, এটাকে আমরা বলি খাজের পিঠা। আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এক এক অঞ্চলের এক এক ভাষা। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ঘুমিয়ে যেতাম সন্ধ্যা বা রাতে, তখন আমার আম্মুকে দেখতাম রাতে এভাবে করে পিঠা বানিয়ে সুন্দর করে দুধের ভিতরে মানে দিত। আর সকালবেলা আমরা দেখে অনেক খুশি হয়ে যেতাম। আর যখন মানে মসজিদে যাইতাম তখন হচ্ছে মসজিদে যাওয়ার আগে সুন্দর করে মুখটা ফ্রেশ হয়ে করে খেয়ে পিঠাটা মজা করে তারপর হচ্ছে মসজিদে যাইতাম পড়ার জন্য। আর এখন তো বড় হয়ে গেছি, এখন শ্বশুর বাড়িতে চলে আসছি, তো আর কি করবে, এখন কি আর সেই দিনটা ফিল করলে কি আসবে? কখনো আসবে না। তো আর কি করার, মার কথা তো অনেক বেশি মনে পড়তেছে। আর দেশেও অনেক যেতে ইচ্ছে করতেছে, কিন্তু চাইলেও তো আর যেতে পারি না, কারণ অনেক দূরে। আর হচ্ছে এখানে আমি চিতল পিঠাটা মানে খাজের পিঠাটা বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি জাল করার জন্য, যেহেতু আমি দুধের ভিজাবো। আর আমি আজকে পুরাটা পিঠাই হচ্ছে দুধ দিয়ে বানাবো, একটু পানি মিশাবো না। আর আমি এখানে প্রায় 3 কেজির উপরে হবে নিয়েছি, দুধ নিয়েছি, ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে এক চুলাতে দুধটা জাল হইতেছে, আরেক চুলাতে আমি একটা ভালো করে চিনি দিয়ে একটা ক্যারামেল বানিয়ে নিয়েছি। আর এই ক্যারামেলটা দিলে একটা স্মেল আসে আলাদা, এবং কি কালারও হয়। আর পিঠাটা খেতেও ভালো লাগে বা দেখতেও সুন্দর লাগে। তা এখন হচ্ছে আমি যখনই আমার দুধটা হয়ে গেছে বা সব কিছু ভালো করে হয়ে গেছে, এখন হচ্ছে আমি নারকেল দিয়ে ভালো করে আবার একটু জাল দিয়ে নিব। আর যখনই আমার নারকেলটা দিয়ে একবার দুইবার যখন উতলাবে, তখন হচ্ছে আমি পিঠাগুলা দিয়ে দেবো সুন্দর করে। আর দেখতেই পাইতেছেন এই পিঠাগুলা। আর এই পিঠাগুলা দিয়ে তেমন নাড়াচাড়া করব না, হালকা একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে। আর দেখতে পাইতেছেন পিঠাগুলা কত সুন্দর লাগতেছে। আর এই পিঠাগুলা আমি ডেকে রাখবো এখন। আর কালকে সকালবেলা যখন উঠছি তখন দেখতেই পাইতেছেন। আর বহু সকালে আমার হাজব্যান্ড হচ্ছে খেয়ে গেছে, এই জন্য একটু ফাঁকা লাগতেছে। আর একদম রসের টইটুম্বুর হয়ে আছে পিঠাগুলা, মাশাআল্লাহ অনেক দেখতে ভালো লাগতেছে। আর একটা পিঠা আমি নিয়ে দেখাচ্ছি, পিঠাগুলা কত সফট হয়েছে, মানে কি চামচ লাগানোর আগেই পিঠাগুলো ভেঙে যাচ্ছে, এত রসে পরিপূর্ণ। তাই তো আমি এখন একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি কেমন হয়েছে পিঠাগুলা। আর অনেক সময় অনেকে পিঠা বানাইলে দেখি যে রস একদম মানে কি পিঠার বরাবর হয়ে যায়, ওইটা এত ভালো লাগে না খেতে। পিঠার সাথে যদি একটু এরকম রস থাকে, রসালো, তাহলে খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কত সফট হয়েছে, চামচ লাগানোর আগেই ভেঙে যাচ্ছে, এত মজা হয়েছে। আর সবাই